চুলার এক পাশে চা বসিয়ে আরেক পাশে মাত্র 10 মিনিটে বিকেলের জন্য মুচমুচে মজাদার আলুর এই নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে থাকা একেবারেই সাধারণ অল্প কিছু উপকরণে আর একদম সহজভাবে নাস্তাগুলো তৈরি করে দেখাবো। যারা নতুন নতুন রান্না শিখছেন তারাও খুব সহজে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আলুর নাস্তা তৈরির জন্য প্রথমে বড় সাইজের 4টা আলু সেদ্ধ করে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আমি 4টা আলু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি নিতে পারেন। আমি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটি করতে পারেন। তবে ম্যাশ করার সময় খেয়াল রাখতে হবে এর ভেতরে যেন কোনো রকম দলাপাকা অংশ না থাকে। আলু ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে, এখন এর সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের টেস্ট বুঝে ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার নাস্তার বাইন্ডিংয়ের জন্য খুবই ভালো কাজ করবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, আপনারা চাইলে এর চেয়ে কিছুটা কমও অ্যাড করতে পারেন। আমি কর্নফ্লাওয়ার পরিমাণ একটু বেশিই দিয়েছি, এর কারণে নাস্তাগুলো ভাজার সময় একটাও ভেঙে যাবে না আর অনেক বেশি ক্রিস্পি হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এখান থেকে অর্ধেক পরিমাণ বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডে নিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি, এতে করে রুটি তৈরি করতে সুবিধা হবে। এই রুটি একেবারে পাতলা হবে না, অনেকটা মোটা করেই তৈরি করে নিচ্ছি। সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। রুটি তৈরি করার পর এর পুরুত্ব ঠিক কেমন হয়েছে সেটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। রুটি তৈরি করা হয়ে গেছে, এবার একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। প্রথমেই স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি, এরপর আবার ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী নাস্তাগুলো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনোভাবে কেটে নিতে পারেন, অথবা হাতের সাহায্যে অন্য যে কোনো শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন। এত অল্প উপকরণে এর চেয়ে সহজ নাস্তার রেসিপি আর কোনোটা হতেই পারে না। সবগুলো নাস্তা আমি একই রকম শেপ দিয়ে কেটে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে। সবগুলো নাস্তা আমি একইভাবে কেটে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল একেবারে গরম হয়ে গেছে, গরম তেলের নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু হাই। এই নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিট হাই রাখতে হবে। তেলও একেবারে হাই হিট করে নিতে হবে, তারপরে নাস্তাগুলো গরম তেলে ছাড়তে হবে, এতে করে নাস্তাগুলো একটাও ভেঙে যাবে না বা নষ্ট হবে না। নাস্তার এক পাশ হয়ে আসলে প্যান হালকা নেড়ে দিতে হবে, এতে করে সবগুলো নাস্তা তেলের উপরে ভেসে উঠবে। নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত। এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। কথা বলতে বলতেই দেখুন নাস্তার সুন্দর কালার চলে এসেছে। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি। এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে। অবশ্যই চেষ্টা করবেন গরম থাকা অবস্থাতেই পরিবেশন করতে। এই নাস্তাগুলো গরম থাকা অবস্থাতেই খেতে অনেক বেশি টেস্টি হয়। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।